नमस्कार बंधुरा, आज के आमी तोमादेर जोन्नो निये चले एसेछि रान्ना बान्ना झामेला छाड़ाई टेस्टी एवं हेल्दी एकटा फूड जेटा तोमरा जारा अफिसे बा बाइरे काजे जाओ तारा लांचेर जोन्नो व्यवहार करते पारो। एछाड़ाओ तोमरा टिफिनेও एटाके इउज करते पारो। যারা ওজনের সমস্যায় ভুগছো তাদের জন্য এই খাবারটা একদম সেফ। এছাড়াও যারা ডায়েট করছো তারাও কিন্তু এই খাবারটা নিশ্চিন্তে খেতে পারো। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি। তো দেখো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে প্রথমে আমি এক বাটি অঙ্কুরিত ছোলা নিয়ে নিলাম। এইবার আমি নিয়ে নেব এক বাটি অঙ্কুরিত মটর, আর নিয়ে নেব এখানে এক বাটি সবুজ মুগ ডাল। এই সবুজ মুগ ডালটাও অঙ্কুরিত, তোমরা এগুলো যে কেউ ঘরে করে নিতে পারবে। এই কীভাবে আমি এই ছোলা বা মটরের অঙ্কুরগুলো বার করেছি সেটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি, আগে তোমরা রেসিপিটা দেখে নাও। তো এগুলো দিয়ে দেওয়ার পর আমি এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। এবার দেখো প্রথমে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি একটা শসা কুচি, আমি একটা শসা দিয়েছি, চাইলে তোমরা এটা একটু কম বেশি করে নিতে পারো। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ ডুমো ডুমো একটু ছোট ছোট করে কাটা, খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল না খাও তাহলে এটা না দিলেও চলবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা ও জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন, নুনটা যার যার আন্দাজ মতো দেবে। আর দিয়ে দেবো কয়েক ফোঁটা আম তেল। তোমাদের কাছে যদি আম তেল না থাকে তোমরা এর মধ্যে সর্ষের তেল অথবা অলিভ অয়েল যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারো, অথবা যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে না দিলেও চলবে। আর সবশেষে আমি দিয়ে দেবো এর মধ্যে একটা লেবুর রস। তোমরা চাইলে এর মধ্যে লেবুর রসটা না দিয়ে আমচুর পাউডার অথবা চাট মশলাও ব্যবহার করতে পারো। আমার সব মশলা এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটা খেতে যেমনি টেস্ট, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই টেস্ট আর ততটাই হেলদি। এটা তোমরা নিশ্চিন্তে মনে খেতে পারো। এবার তোমাদের বলি আমি কিভাবে অঙ্কুরিত করেছি এগুলোকে। প্রথম দিন আমি ভালো করে ছোলা মটর আর সবুজ মুগ ডালটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে সেটাকে ঠান্ডা জলেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একদিন ভিজিয়ে রাখার পর তারপরের দিন জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে টাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এটা তারপরের দিনে অঙ্কুর বেরিয়ে গেছে। তোমরাও এইভাবে খুব সহজেই অঙ্কুর বার করে নিতে পারবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করব। এটা তোমাদের হয়তো দেখে মনে হতে পারে হালকা একটা খাবার, বেশিক্ষণ পেটে থাকবে না, খাবারটা বেশ ভারী এবং পেটেও অনেকক্ষণ থাকবে। তোমরা লাঞ্চে, ওই জন্য তোমাদের বললাম যে এই খাবারটা তোমরা লাঞ্চেও নিতে পারো, তাতে পেটটা অনেকক্ষণই ভরা থাকবে। আর এটা বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে, ওরাও খুব পছন্দ করবে, যেহেতু এর মধ্যে একটা টক টক ভাব আছে। এই জন্য বাচ্চাদেরও এটা খুব টেস্টি খাবার। তো দেখো সার্ভ করার জন্য আমার একদম তৈরি আজকের একদম রান্নাবান্না ঝামেলা ছাড়াই টেস্টি হেলদি একটা ফুড। তোমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী রেসিপি পাওয়ার জন্যে।